সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা আলোচনা করব কিভাবে খুব সহজে রসায়নে এ প্লাস পাওয়া যায়। তো কোন কোন অধ্যায় পড়লে বা কোন কোন অধ্যায় থেকে চূড়ান্ত সৃজনশীল আসবেই, তো আমরা সেই সকল অধ্যায় দেখব এবং কিভাবে সেখান থেকে পড়লে সৃজনশীল প্রশ্নগুলো অ্যান্সার করা যাবে সেই টেকনিকগুলো আজকে আমরা দেখব। তো চলো আজকে আমরা ক্লাস শুরু করি। তো রসায়নে এ প্লাস পাওয়া কিন্তু খুবই সহজ একটা বিষয়। এখান থেকে প্রায় সময়ই আমরা দেখতে পাই যে রসায়নে সব থেকে বেশি এ প্লাস ওঠে, কারণ রসায়নের এই অধ্যায়গুলো খুবই সহজ এবং একটু যদি তোমরা বুঝে শুনে পড়াশোনা করো এবং কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে এগুলো যদি তোমরা টেকনিক সহকারে জানো, তাহলে কিন্তু এখান থেকে অ্যান্সার করা খুব ইজি হয়। তো আজকে আমি দেখাবো কয়েকটি অধ্যায়, এই অধ্যায় থেকে তোমরা 5টি সৃজনশীল খুব সহজে কমন পাবে। তো আরও একটি কথা, তোমরা যদি সম্পূর্ণ বইটা একবার রিডিং পড়ো তাহলে কিন্তু তোমাদের একটা আইডিয়া চলে আসবে যে আসলে আমাদের কি করতে হবে। তো চলো কোন অধ্যায় থেকে কয়টা সৃজনশীল হবে সেটা নিয়ে একটু আলোচনা করি। তো পর্যায় সারণী, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটি চ্যাপ্টার। এখান থেকে 2টি প্রশ্ন তোমরা কিন্তু খুব সহজেই পেয়ে যাবে। তো পর্যায় সারণী থেকে দেখা যায় প্রতি বছর 2টি করে প্রশ্ন চলে আসে। তো তারপরে হচ্ছে রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন থেকে একটি করে কিন্তু সৃজনশীল প্রতি বছর হয়। তারপর রাসায়নিক বিক্রিয়া, এখান থেকেও একটি প্রশ্ন মাস্ট তোমরা কমন পাবে। তো এই অধ্যায়টা তোমরা গুরুত্ব সহকারে দেখবে, সহজ আছে, তোমরা একটু ভালো করে দেখবে। তারপর হচ্ছে অ্যাসিড ক্ষার সমতা, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। এখান থেকেও একটি প্রশ্ন তোমরা পেয়ে যাবে। তো এখানে কিন্তু দেখো তোমরা 5টি প্রশ্ন পেয়ে যাচ্ছ, এখানে 3টি আর এখানে 2টি। তো এই 5টি প্রশ্ন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, কিন্তু দেখো বাই চান্স যদি আমাদের একটু সমস্যা হয় সেই ক্ষেত্রে কিন্তু এই যে আমাদের জীবনের রসায়ন এখান থেকে একটি প্রশ্ন এবং খনিজ সম্পদ ও জীবাশ্ম এখান থেকে একটি প্রশ্ন হতে পারে। তো তোমরা প্রথমে এই কয়েকটি চ্যাপ্টার, এই 4টি চ্যাপ্টার ভালো করে পড়বে, দেন এই 2টি চ্যাপ্টারে কিন্তু একটু দেখে যাবে। তো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো দেখার পরে যদি সময় পাও সেই ক্ষেত্রে কিন্তু এই চ্যাপ্টারগুলো তোমরা দেখে যেতে পারো। তো আমার সাজেশন থাকবে এই যে সর্বশেষ যে চ্যাপ্টার, এখান থেকে কিন্তু দেখা যায় যে একটি প্রশ্ন চলে আসে আমাদের জীবনের রসায়ন, এই অংশ থেকে কিন্তু একটি প্রশ্ন আসতে পারে। তো এই অধ্যায়টা তোমরা একটু দেখে যাবে। তার পাশাপাশি খনিজ সম্পদ ও জীবাশ্ম এখান থেকেও একটি প্রশ্ন আসে। তো তোমরা এই প্রশ্নগুলো কিভাবে সমাধান করবে, তোমাদের টেস্ট পেপার বা গাইডের শেষে দেখবে যে বোর্ড প্রশ্নগুলো আছে। এই বোর্ড প্রশ্নগুলো তোমরা বিগত 5 বছরের যে বোর্ড প্রশ্ন এগুলা প্রথমে যে অধ্যায় পড়বে, সে আমি ধরলাম এই রাসায়নিক বন্ধন, এই অধ্যায় থেকে এই অধ্যায়টি তুমি পড়ার পরে ওই অধ্যায়ে দেখবে কিছু বোর্ড প্রশ্ন আছে, তুমি যে বোর্ডের হও সেই বোর্ড প্রশ্নগুলো একটু দেখবে। তো বোর্ড প্রশ্নগুলো যখন দেখবে তখন তোমাদের কিছু ধারণা তৈরি হবে যে আসলে এইভাবে প্রশ্নগুলো হয়। তখন ওখানে যে প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলো তুমি অ্যান্সার বন্ধ করে রেখে অ্যান্সার করার চেষ্টা করবে, দেখবে যে তুমি পারো কি না। যদি দেখো যে 80%-এর মতো আমি কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারতেছি, তাহলে কিন্তু তুমি বুঝবে যে আসলে অধ্যায়ের উপরে তোমার আয়ত্তে চলে এসেছে। তারপরে ওখানে দেখবে যে আরও বিভিন্ন স্কুলের প্রশ্নগুলো দেওয়া আছে, সেই স্কুলের প্রশ্নগুলো কিন্তু সমাধান করে দেখতে পারো। এতে করে তোমার প্র্যাকটিস বাড়বে এবং ওই অধ্যায় সম্পর্কে আরও বিস্তারিত জ্ঞান তুমি লাভ করবে। তো এই কয়টা অধ্যায় তোমরা পড়বে। আর আরও একটি কথা, তোমরা যারা ভালো করতে চাও তারা কিন্তু সবগুলো অধ্যায় পড়বে। সবগুলো অধ্যায় পড়লে তোমরা এমসিকিউতে কখনো আটকাবে না, এমসিকিউতে কিন্তু কোনো সমস্যা হবে না। তো চলো এখন আমরা এমসিকিউ প্রশ্ন কিভাবে ভালো করা যায় সেই টেকনিকগুলো একটু দেখি। তো এমসিকিউ আমাদের পরীক্ষায় এ প্লাস পেতে হলে কিন্তু ওই এমসিকিউগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এখানে 25টা এমসিকিউ থাকবে। এই 25টা এমসিকিউ এর মধ্যে তুমি যদি মিনিমাম
20 নাম্বার পাও তাহলে কিন্তু A+ পাওয়া খুব সহজ হয়ে যায়। তো এখান থেকে তোমাদের যে বোর্ড প্রশ্নগুলো আছে, বোর্ড কোশ্চেনগুলো আছে, অল বোর্ড যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু সমাধান করতে হবে। তুমি যে বোর্ডের হও সেই বোর্ডের প্রশ্ন সমাধান করবে, করার পরে অন্য যে বোর্ডের প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু তোমাকে সমাধান করতে হবে। তো এখান থেকে আমার সাজেশন হলো, প্রথমে তুমি বোর্ড বই যেটা আছে, প্রথমে বোর্ড বই পড়তে হবে। বোর্ড বই যেটা আছে সেটা কিন্তু তোমাকে প্রথমে পড়ে নিতে হবে, প্রথমে রিডিং পড়ে নিতে হবে, তাহলে কিন্তু তথ্যগুলো তোমার মাথায় আসবে। দেন হচ্ছে তোমাকে বোর্ড কোশ্চেন সলভ করতে হবে। বোর্ড কোশ্চেনের যে MCQগুলো আছে সেগুলো কিন্তু তোমাকে সলভ করতে হবে। তো এইগুলো যদি তুমি করতে পারো তাহলে কিন্তু তোমরা MCQতে খুব ভালো একটা রেজাল্ট হাতে পাবে ইনশাল্লাহ। তো আমাদের চ্যানেলের অনেকগুলো MCQ আলোচনা করা হয়েছে এবং সামনে অনলাইন লাইভ ক্লাস হবে। এই লাইভ ক্লাসে কিন্তু তোমরা যুক্ত হতে পারো। তো আমাদের ফেসবুক পেজ, এটা দিয়ে লিখে যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু আমাদের ফেসবুক পেজে লাইভ ক্লাসে জয়েন হতে পারবে। তো এটা লিখে যদি তোমরা সার্চ করো ফেসবুকে তাহলে কিন্তু আমাদের পেজের লিঙ্ক তোমরা পেয়ে যাবে, এবং আমি ডেসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দিয়ে দিব। সেখানে কিন্তু এই সকল যে বোর্ড কোশ্চেন সলভ বা MCQ যে সলভ ক্লাস এগুলো কিন্তু সেখানে লাইভ হবে। তো সেখানে তোমরা জয়েন করতে পারো। তো আজকে এ পর্যন্তই। তোমাদের যদি এই সাজেশন ক্লাসটি কোনো উপকারে আসে তাহলে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।